আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিছু কথা। তো আশা করছি আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে। আর ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর একটা কমেন্ট করে আমাকেও তোমাদের চ্যানেলে ভিজিট করার সুযোগ করে দেবে। যেহেতু ভিডিও আমি দুদিনে আপলোড দিই, ওই জন্য দুদিনে যা কিছু দুদিনের যা কিছু ভিডিও তুলি তা একসাথে শেয়ার করি। ওই জন্য স্কুলের বাচ্চাদেরও দু ধরনের ড্রেস বা আমাদের মামেরও ওইভাবে দেখতে পারবেন। ওই জন্য ওই কথাগুলো বলা। তো ভিডিওটা স্টার্ট করেছিলাম আমি সকাল দিকে, তো বাড়িতে কোনো কিছু আর শেয়ার করা হয়নি। তো একটু সকাল স্কুলে গিয়েছি, কারণ কি স্কুলে আর আমি ছাড়া আর দ্বিতীয় কোনো টিচার নেই। তো আমি একা যেহেতু স্কুল সামলাতে হবে, ওই জন্য একটু সকাল সকাল বেরিয়েছি। আর সকাল সকাল না গেলে কি হয়, বাচ্চারা টাইমেই আসে, আর 10-15 মিনিট লেট হলে ওরা গন্ডগোল করে ফেলে, আর ওইটা আবার নিজেকে সাফার করতে হয়। ওই জন্য একটু সকাল সকাল যাওয়া। যারা আমার রেগুলার ভিডিও দেখেন ওরা নিশ্চয় জানবে যে আমি আমার আগের ভিডিওতে বলেছি আমাদের স্কুলে আরও টিচার ছিলেন, তো ওরা ট্রান্সফার হয়ে চলে গেছেন। তো এখন যেহেতু 2-3জন আছি, তো বেশিরভাগ দিন দুজনই থাকি। তো একজনের একটু অসুবিধার জন্য 3 দিন ছুটি নিয়েছেন, আর এখন কিন্তু আমি একাই স্কুলটা দেখছি। আর একা সামলাতে গিয়ে আমার মনে হচ্ছে একা একটা ইনস্টিটিউট সামলেছি, তো নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আর একা সামলাতে গিয়ে আবার আমার অনেকটা কষ্ট হয়েছে, কষ্ট করতে হয়েছে। তো বিশেষ করে হচ্ছে বাচ্চাদের তেমনভাবে পড়াতে পারিনি, কারণ একা 4-5টা ক্লাসে কীভাবে আমি ক্লাস নেব। তো আর হচ্ছে মিড ডে মিলের একটা ব্যাপার, খাওয়া দাওয়ার থেকে সম্পূর্ণ কিছু নিজে একা দেখতে হয়েছে। ওই জন্য সবগুলা দুদিন দেখতে দেখতে ওদের পড়াশোনা তেমনভাবে করাতে পারিনি। তো একটা বড় কাজটা হচ্ছে মেন টার্গেট আসেনি, বড় কোনো ধরনের কমপ্লেন, যেটা হচ্ছে স্কুলে কোনো কিছু অঘটন ঘটলে তা আবার বড় ধরনের কেস হলে ওটা আবার বাড়িতে চলে যায়, আবার বাড়ি থেকে মা বাবারা কমপ্লেন নিয়ে আসেন টিচাররা কোথায় ছিলেন, এত বড় একটা ঘটনা, এইভাবে হয় আর কি। তো সব দিক দিয়ে একটু খেয়াল করে রাখতে হয়। তো যাই হোক, কাজটা আমি করতে পেরেছি। কোনো দিন আমি এইভাবে একা স্কুল সামলাইনি, একা আমার উপর পড়েনি, ওই জন্য আর কি প্রথমবার সামলেছি, ওই জন্য একটু শেয়ার করলাম। আর পারবে নাকি মেয়েরা যেহেতু সব কিছু করতে পারে, আর সংসার নিয়ে এত বড় একটা সংগ্রাম তাও মেয়েরা চালিয়ে যেতে পারে। সত্যি সংসারের সব কিছু মেয়েরা যে সামলায়, ওইটাই অনেক বড় একটা সংগ্রাম আর বড় একটা ব্যাপার। তো এটা একটা ইনস্টিটিউটের মতো, সম্পূর্ণ কিছু মেয়েরা সামলাতে পারে, পরিবারে বাচ্চা কাচ্চা, রান্না বাড়া সব কিছু। আর অনেক আপুদের আর কি হাজব্যান্ড বাইরে থাকলে, ভাইয়েরা বাইরে থাকলে বাইরের দিকটা বা ঘর সামলানো সব কিছুই একা হাতে সামলায়। ওই জন্য কোনো সময় মনে হয় আর কি মেয়েরা সব কিছুই পারে, পারে না এমন কিছু নয়। তারপরও আছে একটা কথার কথা আর কি, মেয়েরা কি পারে না। আর আজকে হচ্ছে আমার ভিডিওটাতে একটু আলাদা সাউন্ড আসছে, কারণ হচ্ছে 2-3টা ফ্যান চলছে করে, আর আমার মেয়ে বাইরে পড়ছে, আর আমার মেয়ের সাথে আর একটা বাচ্চা পড়ছে, আর টিচারের একটু আওয়াজও আসছে। ওই জন্য ওই ব্যাপারটা একটু কুমার সুন্দর দৃষ্টিতে নেবেন। আর তারপর হচ্ছে কি আমি বাড়িতে এসে বিকাল দিকে রান্না করছি, রাত্রের রান্না। যেহেতু সকালে রান্না দিয়ে আমাদের দুপুরটা হয়ে যায়, আর বিকাল দিকে আমি রান্না করছি রাত্রের জন্য। তো আজকে রান্না করছি যে জালি কুমড়োটা আমার বাড়ির সবজি, যেটা আমি তুলেছিলাম। তো ওইটা আগের দিনের ভিডিও শেয়ার করেছি। তো ওই জালি কুমড়ো দিয়ে আজকে জালি কুমড়োর পুর করব। তো জানি না এই রেসিপিটা কে কে জানেন বা ওইভাবে করে। তো ওইখানে হচ্ছে জালি কুমড়োটা আমি একটু স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি সুন্দরভাবে। আর ওইখানে রেগুলার যে মশলাগুলো আমরা তরকারি রান্না করি বা খাই, ওইগুলা আর আলাদা করে আজকে একটু আদা রসুন বাটা দিয়েছি।
যেহেতু সব তরকারিতে আদা রসুন দেওয়া হয় না, আজকে একটু আদা রসুন দিয়েছি। আর মানে তিল দিয়ে ওই পুরটা করা হয়, তো তিলগুলো আমি কালো কালো খোসা ছাড়িয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, আর ওইগুলো আবার ব্লেন্ড করে তরকারিতে দিয়ে দেবো। তো একটু বড় কুমড়ো হলে মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, আর এভাবে মানে জালি কুমড়োগুলো ওইভাবে তিল দিয়ে পুর বানিয়ে খেতে খুব ভালো লাগে। দেখতে যদিও খুব একটা লোভনীয় হয়নি, কিন্তু অনেক দিন পর আমার এই প্রসেসে আর কি রান্নাটা করা, তো বেশ টেস্টি হয়েছিল, খুব ভালো লাগছিল। মানে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা একটু লেট করে দিই, কারণ হচ্ছে কি মানে কাঁচা লঙ্কা একটু বেশি সিদ্ধ হলে আমার আর ভালো লাগে না। তো মানে একটু একটু সিদ্ধ হবে আবার কাঁচা থাকবে, ওইভাবে আমার খুব ভালো লাগে। ওইভাবে আমি ওই জন্য আমি একটু লাস্টের দিকে দিই। আর এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এতক্ষণ আমার সাথে ধৈর্য নিয়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।